দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী হোসাইন আলী বাবুর সঙ্গে। বাবু, শুভ সকাল আপনাকে। মূল অভিযুক্ত ফোরকানের গ্রেফতার নিয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা, এবং নিশ্চয়ই এই এলাকার এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, সব মিলিয়ে পরিস্থিতি একটু জানতে চাই। ঘটনার 24 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এখনো যে প্রধান আসামি ফোরকান খানকে কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকালকে যেই দুজনকে আটক করা হয়েছিল সেই দুজন হচ্ছে যে তার সাথে চলাফেরা করতেন এই এলাকায়, যেখানে ফোরকান ভাড়া থাকতেন সেই এলাকায় তার সাথে চলাফেরা ছিল। সেই ক্ষেত্রেই আসলে তাদেরকে সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে। তাদেরকে কিন্তু এখনো এই কাপাসিয়া থানায় রাখা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হচ্ছে আসলে সর্বশেষ ফোরকানের সাথে তাদের কখন কথা হয়েছে এবং কোথায় ছিলেন তারা ফোরকানের সাথে, সেই বিষয়ে আসলে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে এবং নিচ্ছে। এবং সে এই ঘটনায় ফোরকান তাদের সাথে কোনো ধরনের আলোচনা করেছেন কিনা, এই যে হত্যা করবে সেই বিষয়ে কোনো কিছু তাদের সাথে পরামর্শ করেছে কিনা, এই বিষয়ে কিন্তু আসলে এখনো জিজ্ঞাসাবাদ চলছে তাদের এই কাপাসিয়া থানায় নিয়ে এসে। তার পাশাপাশি যদি বলি, গতকাল রাতে শারমিনের বাবা কিন্তু এই কাপাসিয়া থানায় ফোরকানকে প্রধান আসামি করে তিনজনকে আরো অজ্ঞাত রেখে এই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় কিন্তু এখনো তদন্ত চলছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু তদন্তকারী কিন্তু তারা কাজ করছেন। যে এই পাঁচজনকে হত্যা করেছে যে ফোরকান, সেই ফোরকানকে গ্রেপ্তারের চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি যদি বলি যে গতকাল রাতে কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তাদের এই যে 5টি মরদেহ তাদের কিন্তু ময়নাতদন্ত শেষে রাত 12টার সময় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে কিন্তু তাদের যে পরিবার, তারা সেই লাশগুলো নিয়ে তাদের যে বাড়ি গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জ শহরে কিন্তু সেখানে চলে গিয়েছেন। রাতেই কিন্তু আসলে সেখানে একটি জানাজা হওয়ার কথা, তারপর দাফন কাফন হওয়ার কথা রয়েছে। এছাড়াও যদি বলি যে আসলে গতকালকে তদন্তের পর যখন যে এই লাশগুলো যে নিয়ে যাবে সেটার আসলে কোনো ব্যবস্থা ছিল না, সেক্ষেত্রে আসলে গাজীপুর জেলা প্রশাসক কিন্তু তাদের নিয়ে যাওয়ার যে গাড়ির ব্যবস্থা সেটা কিন্তু করে দিয়েছেন। সর্বোপরি যদি বলি যে এই এলাকায় যে এলাকাটি ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়ায়, সেখানে সেই বাড়িটিতে আসলে সকালেও আমি দেখেছি যে আসলে সেই বাড়িতে একেবারেই শুনশান নীরবতা, আশেপাশে কোনো মানুষ নেই। যেই জায়গাটাতে প্রতিনিয়ত এই বাড়ির মহাসড়কের রাস্তার পাশেই যে বাড়িতে সামনে মানুষের চলাফেরা ছিল এবং মানুষের যে আসা যাওয়া ছিল সেটি কিন্তু একেবারেই নেই। দেখেছি একদম শুনশান নীরবতায় চলছে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নজরে যাইতে রেখেছে সেই বাড়িতে। এই ছিল আমার কাছে গাজীপুরের যে হত্যাকাণ্ডের যে 5জনকে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফোরকানকে গ্রেপ্তারের যে অভিযান চলছে সেই অভিযানের সর্বশেষ তামান্না। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।